والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم বিপথগামী অথবা জাহান্নামের দলসমূহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বনি ইসরাইল বিভক্ত হয়েছিল ৭২টি দলে এবং আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। তাদের মধ্যে একটি ছাড়া সবগুলোই জাহান্নামে থাকবে। জিজ্ঞেস করা হলো, সেটি কোনটি? তিনি বললেন, আমি এবং আমার সাহাবীগণ যার উপর রয়েছি, যারা তার উপর কায়েম থাকবে। তিরমিজি 2641 নম্বর হাদিস, আল হাকিম 1/128, 129, তাকরিজ আহাদিস আল কাশাফে ইমাম ইবনে হাজার। উপরে উল্লিখিত সঠিকভাবে পরিচালিত সম্প্রদায়কে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বলা হয় বা কখনো কখনো সুন্নাত ওয়াল জামাত হিসেবে উল্লেখ করা হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে ছিলেন তাকে সুন্নাত বলা হয় এবং সাহাবায়ে-কেরাম যে পথে ছিলেন তাকে জামাত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা বিভক্ত হয়েছিল ৭১টি দলে কিংবা ৭২ দলে এবং খ্রিস্টানরাও অনুরূপভাবে, এবং আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রেফারেন্স তিরমিজি 2640 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা ৭১ বা ৭২ দলে বিভক্ত হয়েছিল এবং খ্রিস্টানরা ৭১ বা ৭২টি দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রেফারেন্স আবু দাউদ 4596 নম্বর হাদিস। মুয়াবিয়া বিন আবি সুফিয়ান আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, সাবধান। ইতিপূর্বে আহলে কিতাবরা ৭২ দলে বিভক্ত হয়েছিল এবং এই সম্প্রদায় ৭৩টি দলে বিভক্ত হবে। তাদের মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে এবং একটি জান্নাতে যাবে এবং এটি সংখ্যাগরিষ্ঠ দল। ইবনে ইয়াহইয়া এবং আমর তাদের সংস্করণে যোগ করেছেন, আমার সম্প্রদায়ের মধ্যে এমন কিছু লোক আবির্ভূত হবে যারা জলাতঙ্কের মতো আকাঙ্ক্ষা দ্বারা প্রভাবিত হবে যা রোগীর মধ্যে প্রবেশ করে। আমরের সংস্করণে রয়েছে, এর রোগীর মধ্যে প্রবেশ করে সেখানে কোনো শিরা বা গ্রন্থি বাকি থাকে না যেখানে এটি প্রবেশ করে। বর্ণনাকারী হযরত আবু আমির আল হাওদানি রাদিয়াল্লাহু আনহু, রেফারেন্স আবু দাউদ 4597। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা ৭১টি দলে বিভক্ত হয়েছিল এবং আমার জাতি ৭৩টি দলে বিভক্ত হবে। বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রেফারেন্স ইবনে মাজাহ বই 36, হাদিস নম্বর 3991। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা ৭১টি দলে বিভক্ত হয়েছিল যার একটি হবে জান্নাতে এবং ৭০টি জাহান্নামে থাকবে। খ্রিস্টানরা ৭২টি দলে বিভক্ত হয়েছিল যার মধ্যে ৭১টি জাহান্নামে এবং একটি জান্নাতে থাকবে। আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমার জাতি ৭৩টি দলে বিভক্ত হবে যার একটি হবে জান্নাতে এবং ৭২টি জাহান্নামে। বলা হলো, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বললেন, সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। বর্ণনা করেছেন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, রেফারেন্স ইবনে মাজাহ বই 36, হাদিস নম্বর 3992। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে আমার উম্মত কখনো গোমরাহিতে সমবেত হবে না। যখনই তোমরা মতানৈক্য দেখবে তখনই বৃহত্তর সংখ্যাগরিষ্ঠতাকে অনুসরণ করো। বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, রেফারেন্স ইবনে মাজাহ বই 36,
হাদিস 3950। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বলা হয় বা কখনো কখনো সুন্নাত ওয়াল জামাত বলা হয়। তারা ঐতিহ্যবাহী মুসলমান যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী ও তার অনুসারীদের পথ অনুসরণ করে। দ্রষ্টব্য: ইহুদিদের জান্নাতের একমাত্র দলটির সময়কাল ছিল ঈসা আলাইহিস সালামের নবুয়াতের প্রবর্তন পর্যন্ত। খ্রিস্টানদের জান্নাতের একমাত্র দলটির সময়কাল ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের প্রবর্তন পর্যন্ত এবং মুসলিমদের জান্নাতের একমাত্র দলটির সময়কাল কিয়ামতের দিন প্রবর্তন পর্যন্ত হবে। নজদ, শাম ও ইয়েমেন সম্পর্কে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমাদের শাম ও ইয়েমেনে বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নজদেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আল্লাহ, আমাদের শাম ও ইয়েমেনে বরকত দান করুন। তারা আবার বলল, আমাদের নজদেও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে ভূমিকম্প ও দুর্দশা দেখা দেবে এবং সেখান থেকে শয়তানের মাথার পাশ বা শিং বের হবে। বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। রেফারেন্স সহিহ আল বুখারী 1037, ইংরেজি বই 17, হাদিস 147, তিরমিজি বই 46, হাদিস নাম্বার 3605। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অবস্থায় যে তিনি পূর্ব দিকে নজদের দিকে মুখ ফিরিয়েছিলেন। দেখুন, এদিক থেকে অশান্তি দেখা দেবে যেখান থেকে শয়তানের শিং আবির্ভূত হবে। বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। রেফারেন্স সহিহ মুসলিম বই 41, হাদিস নম্বর 6938। আজ নজদের নাম পরিবর্তন করে রিয়াদ রাখা হয়েছে, যা বর্তমান সৌদি আরবের রাজধানী শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন মিথ্যাবাদী ও প্রতারক লোকের আবির্ভাব হবে যারা তোমাদের এমন নতুন কথা বলবে যা তোমরা বা তোমাদের বাপ দাদা কেউই শোনেননি। তাদের থেকে সাবধান থেকো এবং তাদের থেকে দূরে থেকো এবং তাদেরকে তোমাদেরকে বিপথগামী বা বিভ্রান্ত করতে দেবে না। সহিহ মুসলিম, মুসনাদে আহমেদ, মিশকাত। বিদআতীদের এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মুনাফিক মুরতাদদের কাছ থেকে এরকম কথা শোনা যাবে অথবা শোনা যায়। নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।